হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমাদের ঠাকুর বিজয় হবে, তো আমি রেডি হয়ে নিয়েছি। এদিকে আমার বোনজি, আমার দিদি অলরেডি রেডি হয়ে নিয়েছে। আমার দিদি বলছে আমি চার কিছু করতে হবে না, চল, অনেক হয়েছে, লেট হচ্ছে। আমি, আমার বোনজি, দিদি, বৌদি সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর বিজয় দেখতে। আর বাদবাকি যারা কুটুমজন এসেছিলো তারা তো বাড়ি চলে গিয়েছিলো। মা বললো আমার শরীরটা খারাপ, আমি যাবো না। বললাম ঠিক আছে চলো। যে বৌদিকে বললাম যাবি তো? বললো হ্যাঁ বোনি আমি যাবো। সবাইকে নিয়ে ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। আর তখন আমরা যেয়ে দেখি অলরেডি ঠাকুর বার করে দিয়েছে, ঠাকুর বরণ হচ্ছে। আগে জানো তো আমাদের এই ঠাকুরটা না বরণ হতো না গো। এই 3 বছর হচ্ছে ঠাকুরটা বরণ হচ্ছে। আর এবছর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছিল, জাস্ট অসাধারণ। বরণ হচ্ছে অলরেডি। তো আমি, দিদি, বৌদি ওদিনকে ঠাকুরের কাছে নিয়ে গেলাম যে তোরা এখানে দাঁড়া, আমি আসছি। যেন এদিকে আমার ছোটো ভাইজি বলছে আমি মেলায় যাব, চল তাহলে। ওদের তো মানে ছোটো ছেলে, বায়নারও শেষ নেই আর কেনারও শেষ নেই। প্রথম দিন, দ্বিতীয় দিন যেদিন মেলায় ঢুকেছি, এত পরিমাণে ভিড়। আমি তো প্রথম ঢোকার আগেই বেরিয়ে চলে এসেছিলাম। তারপর ছোটো ভাইজি বললো আমাকে একটা পুতুল কিনে দাও। আছি না বাবা, পুতুল কিনতে হবে না, পুতুল কিনলেই তুমি নষ্ট করে দেবে, পরে কিনে দেবো। তো মেলা থেকে বেরিয়ে মাকে বরণ করছিল, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সত্যি কথা বলতে কি, এই আমাদের যে উড়াইচণ্ডী পুজোটা না, বুঝতেই পারি না, এই তো পুজো শেষ হলো, আবার দেখতে দেখতে ঠিক পুজো চলে আসবে। মানে বুঝতেই মনে হবে যেন এই তো সেদিন পুজো গেল, আবার পুজো চলে এলো, এরকম একটা মনে হয়। মানে দেখতে দেখতে একটা বছর চলে এলো, আবার 1 বছরের অপেক্ষায় রইব, থাকবো সবাই মিলে। আর সত্যি কথা বলছি কি, আমাদের এই উলাইচণ্ডী পুজোটায় সবাই আশা করে থাকে, কুটুমজন থেকে, বাড়ির প্রত্যেকটা সদস্য থেকে। আর ওইখানে আমার ছোটো ভাইজি দেখো, আমি ক্যামেরা করছি দেখে বলছে পিউনি রিলস বানাচ্ছ? আর এত রিলসের নেশা, কি বলবো, প্রচুর রিলসের নেশা আমার ছোটো ভাইজিটা। দেখো এদিকে মাকে বরণ করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের মাকে বরণ করার পর মায়ের গয়না খোলা বাজাও তো আমাদের এই উলাচণ্ডী মায়ের কোনো বছর ঢাক ছাড়া আদার্স কোনো বাজনাও হয় না, আর মাইকও হয় না। কারণ গয়না খুলতে তো অনেক টাইম লাগে। গয়না খোলার পর ঢাক বাজিয়ে মাকে বিদায় জানানো হয়। আর সত্যি কথা বলতে কি, গয়না খুলতে অনেক টাইম লাগে। আর এখানে দেখো, এখানে আমার একটা বন্ধু আইসক্রিম খেলো, আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর দিদিকে বলছে তুই খাবি? বলছে হ্যাঁ চল। আর সত্যি কথা বলতে কি, এই গরমের দিনে আর কিছু কারো কিছু খেতে ইচ্ছে করুক না করুক, আগে আইসক্রিম খেতে ইচ্ছে করবে। আর সত্যি কথা বলতে কি, মানে মেলাধুলায় যে রেস্টুরেন্টগুলো হয় না, আমার বেসিক্যালি খাবার খুব একটা ইচ্ছা হয় না। মানে যেন কোনো একটা বাইরে যখন যাব তখন কোনো একটা রেস্টুরেন্টে খাবো, এটা মনে হয়। কিন্তু মেলাতলায় যে রেস্টুরেন্টে খাবো, সেটা কখনোই হচ্ছে না। আগে আইসক্রিম, আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই 2-3টে আইসক্রিম না খেলে মনে হচ্ছে আমার ভেতরটা আনচান করছে গরমে, কি বলবো। আর এখানে দেখো অলরেডি গয়না খোলা হয়ে গেছে। গয়না খোলার পর সবাই মিলে মাকে প্রণাম করে নিচ্ছে, আবার একটু প্রণাম করে নিলাম। আর এখানে মাকে দেখো, মুখটা দেখো কীরকম লাগছে, চোখগুলো মনে হচ্ছে ছলছল করছে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরটা অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর। আর আমাদের এই পুজোয় জানো তো, মানে পুজো ঠাকুর যতক্ষণ না জলে পড়ছে, ততক্ষণ বাড়ি থেকে, বাড়ির ছেলে মেয়ে বউ কেউ বাইরে যেতে পারবে না। তার যতই হয়তো এমার্জেন্সি পারপাস হলে সে গেল, চলে এলো, কিন্তু রাত কাটাতে পারবে না কেউ। একবার আমার দাদু গল্প বলছিল, মানে দাদু মুখ থেকে শুনেছিলাম, মা বলছে তোর ঠাম্মা পুজো দেখতে গেছে, মানে বোনের বাড়িতে, আমার মেজ ঠাম্মাদের বাড়িতে, ওদের 21 তারিখে কালী পুজো হয়, পুজো দেখতে গেছে। বিয়ের পর নতুন নতুন পুজো দেখতে গেছে। আমার দাদু বারণ করেছিল, ঠিক আছে। পুজোর আমাদের 8ই ফাল্গুন পুজো, আর ওই মেজ ঠাম্মাদের হয় 21শে ফাল্গুন। পুজো দেখতে গেছে, পুজোর দিনের রাতের বেলায় মনে হচ্ছে কেউ যেন তারা কাটিয়ে নিয়ে এলো। দিয়ে দাদু বকাবকি একটু ঝগড়া করেছিল যে বাড়ি চলো। বলছে না আমি কাল সকালে যাবো, এই তো আজকে এসেছি। সে ঠাম্মাকে মনে হচ্ছে কে যেন তারা কাটিয়ে নিয়ে এলো, এরকম একটা ব্যাপার। তারপর থেকে
আমাদের যেমন এই পুজোটা চলাকালীন কোনো শুভ অনুষ্ঠান করতে নেই, পুজো চলাকালীন পুজোর আগে কোনো পুজো করতে নেই, তারপর বিয়ে সংক্রান্ত কোনো আলোচনা কথাবার্তা করতে নেই, ঠাকুর জলে পড়বে তারপর তুমি সব কিছু করতে পারবে, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো মাকে নিয়ে যাচ্ছে, আর আমি আগেতে যেতাম না, যখন ছোট ছিলাম মানে ঠাকুর জলে দিত তখন যেতাম না, খুব ভিড় হতো। এখন বড় হওয়ার পর মা হচ্ছে সবাই যায়, প্রথমত মা যেতে চাইতো না, চলোই না, একবার চলো, গেলে প্রত্যেক বছর তোমারও যেতে মন যাবে, এরকম একটা ব্যাপার। আর ঠাকুর বিজয়টা সবাই মানে সত্যি কথা বলতে ঠাকুর বিজয়ের মেন আকর্ষণ হচ্ছে আমাদের ঠাকুরটার গয়না খোলা। আর আমাদের এই ঠাকুরটা প্রচুর গয়না, মানে যার যে মনস্কামনা পূর্ণ হয়েছে, যে যা মানত করেছে সে তা দিয়েছে। আর সত্যি কথা বলে আমাদের গ্রামের এই ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর, কেউ যদি মন থেকে একবার ডাকে তার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবে না। আর এটা আমাদের কি ঠাকুর তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে আমাদের উলাইচণ্ডী ঠাকুর। আমাদের এখানে সবাই বলে বারোয়ারি, যেহেতু আমাদের বছরের সব থেকে বড় পুজো, তার জন্য সবাই বারোয়ারি বলে। আর এখানে কি বলতো, সত্যি কথা বলতে গিয়ে এই পুজোটার জন্য সবাই অপেক্ষা করে, গাজনে অতটা কেউ আসে না গো, কিন্তু আমাদের এই পুজোয় কুটুমজনটাই বেশি আছে প্রত্যেকটার বাড়িতে, মানে প্রত্যেকজনের বাড়িতে কুটুমজনটা বেশি আসে। সত্যি কথা বলতে কি এবারে মানে তোমার পুজোর ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, প্রত্যেক বছর একটু ইউনিক করার চেষ্টা করে, কিন্তু এবছর লাইটিংয়ে যে আলোগুলো করেছিল সত্যি খুব সুন্দর করেছিল। আর দেখো মাকে নিয়ে যাচ্ছে সব, আর আমরাও এদিকে যাচ্ছি। আর আমাদের যে উলাইচণ্ডীর এই তলা আছে, মানে বাড়ির তলা আছে, ওখান থেকে পুকুরটা যেখানে মাকে জলে ভাসান দেবে, ওখান থেকে একটুখানি, বেশি দূর নয়, তার জন্য ছেলে মেয়ে সবাই যায়। আমরা তো একটু এগিয়ে চলে এসেছিলাম, তারপর দেখছি এই নামাবে যখন, তার জন্য বাস নিয়ে এসছে ভ্যানে করে, আর অত বড় ঠাকুরটা জলে নামাতে তো অসুবিধা হবে, দেখো। আর এখানে সবাই মানে মাতাল করলে একটু নেচেও নিল, কি আর বলবো, বলে না এক গ্লাসে মাতাল পেটে পড়লি। আর দেখো, আর আমার ছোটো ভাইজি বলছে পিওনি আমি যাব, আর ওদিনকে আমি বাড়ি দিয়ে এলাম, কারণ ভাইজির শরীরটা একটু খারাপ, হতে বললো উনি আমাদেরকে একটু দিয়ে আসবে, চলো তার জন্য। আর এখানে দেখো একটা বন্ধুর ভাগনা ওটা রেজার লাইটে যার গায়ে পাচ্ছে তার গায়েই মারছে, ছোটো ছেলে বলেছে গাড়ি। আর ওর লাইটটা দেখে আমার বন্ধু বলছে আমাকেও কিনে দিতে, আর ওই রেজার লাইটটা নিয়ে গেলে তো আমাকে স্কুলে গার্জেন কল করবে। হ্যাঁ, তুই রেজার লাইটটা নিয়ে কী করবি? ও সেই ছোট্ট পাড়া একটা গাড়ি নিয়েছে, ওটাই বলছে আমি নেবো। নিজেরা দেখে এসছে, মানে 4 জনে মিলে গেছে, আমার দাদার 2টো মেয়ে আর আমার দিদির একটা ছেলে একটা মেয়ে, আর ছোড়দার একটা মেয়ে, টোটাল 5 জনে গেছি মেলাতলায় গিয়ে, নিজেরা পছন্দ করে দরদাম করে এসছে, শুধু আমাকে নিয়ে গেছে সঙ্গে করে, আমি যাতে পেমেন্ট করবো। আমি যেটা কিনে দিচ্ছি সেটা নেবে না, বলছে আমাকে ওটাই কিনে দেওয়া, বলছে দোকানদার বলছে আছো কোথায়, ওরা দরদাম করেই গেছে, লোকে তাই কিনে তারপর রেজাল্ট লাইট নেবে বলে বায়না করছে, দেখো। আর এখানে মাকে জলে ভাসান দেবে সবাই মিলে, দেখো ও দাঁড়িয়েছে কেমন ভিড় করে। আর সত্যি কথা বলতে কি পুজো আস্তে আস্তেই ভালো, পুজো চলে গেলে মনটা একটা কেমন খারাপ করে না, তারপর তোমার ওখানে ঠাকুর তাড়াতে গেলেই ফাঁকা ফাঁকা লাগে, কেমন একটা হয়, তাই না? তো দেখো আবার এসো মা, একটা বছরে তোমার অপেক্ষায় থাকবো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো, সবাইকে তো সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করবে। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো আমাদের এই মা খুব জাগ্রত, মন থেকে ডাকলে অবশ্যই সাড়া দেয়, তোমরা এবার দেখো অবশ্যই সাড়া দেবে।